তখন সেই 5ই জুন থেকে শুরু করে 24 সালের 6 জন 7 জন অনলাইনে কার্যক্রম শুরু হয়েছে এবং ঢাকায় আন্দোলন শুরু হয়েছে। আমরা বরিশালে মাত্র 3 জন ব্যক্তির সমন্বয়ে 28 জন আমরা বিএম কলেজ 0 পয়েন্টে বসি এবং 9 জন প্রথম প্রোগ্রাম করি বরিশালে, এবং সেই প্রোগ্রামটি কভার করেছিল ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরবর্তীতে আমরা এরপরে বন্ধ চলে আসে, বন্ধের পরে জুলাই থেকে আবার বিএম কলেজে আন্দোলন শুরু করি এবং বিএম কলেজ থেকে শুরু করে সারা বরিশালে আন্দোলনটা ছড়িয়ে পড়ে। এক এক করে আমরা সর্বশেষ লাগাতার আন্দোলনের মাধ্যমে 16 তারিখে বিএম কলেজ ছাত্রলীগ মুক্ত হয় সর্বপ্রথম সারা বাংলাদেশের মধ্যে। ধারাবাহিক আন্দোলনে এরপরে 17, 18, 19 তারিখ 19 জুলাই পর্যন্ত চলে গেল। এরপরে কারফিউ জারি হলো। দেন আবার 31 জুলাই আমরা মার্চ ফর জাস্টিস অর্থাৎ কোর্টের কাছে আমরা গেলাম। সেখানে যাওয়ার পথে আমাদের টাউন হল এলাকায় আমাদের কিছু সহযোদ্ধাদের উপর হামলা করা হয়, সেটা নির্মম, এবং সেখানে কয়েকজন সাংবাদিকও আহত হন। যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলায়, ধুলি ধূসর পদচিহ্ন আঁকা মরুর বালুকায়, এখানে পড়ে আছে কত শত প্রাণ, জীবনের গান গেছে হারিয়ে একা দাঁড়িয়ে অপেক্ষায়। অস্তিত্বের মিছিলে খোলা দেয়ালের ওপারে রক্ত প্লাবনে তোমার ক্ষীণ হাসি। জুলাই বিপ্লব 2024-এর স্মৃতিচারণ মানেই বরিশালের জন্যে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং সরকারি ব্রজমোহন কলেজ, এছাড়াও হাতেম আলী কলেজ, বরিশাল কলেজ ও বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই আন্দোলনের অংশীদার ছিলেন। তবে বরিশাল বিএম কলেজ বা ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অবদান অবিস্মরণীয়। এখান থেকেই প্রথম আন্দোলন চাঙা হয়ে ওঠে। বিএম কলেজের শিক্ষার্থীরা একে একে বেরিয়ে আসেন রাস্তায়। আমরা সেখানে যাওয়ার পরে পরবর্তীতে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ আবার লাগাতার আন্দোলন হলো, গণঅভ্যুত্থানের ডাক আসলো। সেই জায়গা থেকে বরিশাল ভার্সিটি বলেন, হাতেম আলী কলেজ বলেন, বরিশাল কলেজ, মহিলা কলেজ, বরিশালের সকল কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো আমাদের সাথে একত্রিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করলেন এবং নতুল্লাবাদ থেকে শুরু করে চৌমাথা বলেন টোটাল এলাকাটা আন্দোলন ছড়িয়ে পড়ল। অবশেষে আমাদের সেই মাহেন্দ্রক্ষণ চলে আসলো। আমরা পেলাম সেই 5ই আগস্ট। কিন্তু আমাদের যে আশা এবং প্রত্যাশার যে বিষয়টি ছিল, আমরা যেটা আশা করেছিলাম যে না, আমাদের এই যে 5ই আগস্ট, এই 5ই আগস্টের ফলে আমরা একটি ন্যায় ইনসাফভিত্তিক বাংলাদেশ পাবো। আমরা এখানে দেখা যায় বৈষম্যটা টোটালি থাকবে না। এখানে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা দেশকে সঠিকভাবে পরিচালনা করবে। ওভারঅল বিষয়ে আমরা দিন শেষে গিয়ে দেখলাম যে দুর্নীতি আসলে দেশ থেকে ছাড়ছে না। আমরা যার জন্য যাই বলেন না কেন, আওয়ামী লীগ সরকারকে যে জন্য পতন হলো আওয়ামী লীগ সরকারের, বা তাদের যে দুর্নীতির একটা আঁকড়া ছিল, সেই জায়গাটা কিন্তু আমরা শেষ করতে পারিনি। আমরা দেখছি যে পরবর্তীতে যারা চলে আসছে বা চলে আসতেছে বা যারা লিড দিয়েছে 5 আগস্ট পরবর্তী সময়, তাদের অনেকেই দুর্নীতির সাথে জড়িত হয়েছে। আমরা সত্যি বলতে অনেক কষ্টই লাগছে, মাঝে মাঝে এটাও মনে হচ্ছে যে কেন আন্দোলন করেছিলাম, কেন আমরা সফলতা এনেছিলাম। যদি এই আন্দোলনের সফলতা না আসতো, আমাদেরকে আসলে খুঁজেও পাওয়া যেত না। আমাদের মা বাবা আমাদের হয়তো সেই মৃত্যু যে বডিটা, সেই বডিটাও খুঁজে পেত না, এমন অবস্থা। যে বিষয়টাকে নিয়ে মূলত আন্দোলনটা তৈরি হয়েছিল, সেই কোটা আন্দোলন, আপনি কি দেখতে পাচ্ছেন সেই কোটার কি কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তনের জায়গাটা হলো কি, কাগজে কলমে জাস্ট পরিবর্তন হয়েছে, কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে পরিবর্তন হয় না। এটা কেন বললাম আমি? কাগজ কলমে দেখা যায় যে পূর্বে যেটা ছিল, যে মুক্তিযোদ্ধা কোটা ছিল, পোষ্য কোটা ছিল, এগুলো এখন নেই। কিন্তু হ্যাঁ, কোটা আছে কোনটা? ওই যে আমি এমপি, তার মানে আমার ছেলে তো অমুক পদে যাইতে পারে, আমার ফুফাতো ভাই অমুক পদে যাইতে পারে। এই যে কোটার প্রচলনটা, অলিখিত কোটাটা এখন পর্যন্ত বহাল আছে। অর্থাৎ বলা যায় জুলাই এখানেই ব্যর্থ। আরিফ আহমেদ, বরিশাল।